বন্ধুরা, এটা কি চিনতে পারছেন? যদি না চিনতে পারেন তাহলে কইয়াই দিই, এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা। তো আমার বরমশাই আজকে লয়ে আইছে এই ভেটকি মাছের কাঁটা, এটারে আজকে তরকারি করতে লাগবো। আর আমগো ঘরে তো লোক সংখ্যা বেশি, তাই জন্য একটু বেশি করে নিয়ে আইছে। তো করতে আমার একটু সময় লাগবো, কেন এটা একবারে কিন্তু ভাজা যাইব না, 2-3 বারে মাছটারে ভাইজা নিতে লাগবো। তো প্রথমে ভালো করে আমি নুন হলুদ মাখাই নিম। আর নুন হলুদ মাখানোর পর কিন্তু আমি 10 মিনিট এইভাবে রাইখা দিব, কেননা এইভাবে রাইখা দিলে নুনটা ভালো করে মাছের ভেতর ঢোকে। আর মাছটা যখন তরকারিতে খামু তখন বেশ স্বাদও লাগে মাছের। তো এই জন্য এটা মাখাইয়া রাইখা দিব 10 মিনিট। এদিকে কড়াইটারে আমি গরম করে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিলাম সরষার তেল। আর এই মাছের তরকারিটা কিন্তু সরষার তেলেই ভালো হইব। তো প্রথমে মাছের কাঁটাগুলা এরকম করে ভাইজা নেবো। আর মাছের কাঁটাগুলো দেখছেন একদম ফ্রেশ কিন্তু। আর আমি আমগো বাজার থেকে, এদিকের বাজার থেকে আনি, ওই মাছগুলায় কাঁটা বেশি থাকে, সেই মাঝখানের কাঁটা লেজা এগুলো থাকে। আর এইগুলো হচ্ছে কানকোর পাশে যে মাছটা থাকে সেই মাছটা, এই জন্য এর মধ্যে কাঁটা কম, মাছটা বেশি, এই জন্য খাইতেও কিন্তু খুবই স্বাদ লাগে। তো এটা কিন্তু মাছের চচ্চড়ি হইব না, এটা তরকারি কইতে পারেন, ভেটকি মাছের কাঁটার তরকারি। তো এই দেখেন পরপর করে ভাইজা নিতেছি। আর ভাজার পর কিন্তু মাছগুলো আমি একটু কড়াইয়ের সাইডে রাইখা দিই খুন্তি দিয়া, কেননা তেলটা ঝরে যায়, তারপর আমি মাছ ভাজাটারে তুইলা রাইখা দিই। এবার মাছের কাঁটাগুলো ভাজার পর যে তেলটা থাকবো ওর মধ্যে কিন্তু এই যে ডুমো ডুমো করে আলু কাইটটা আমি রাখছিলাম আগে থাকতে, ওইটার এবার ভাজা নিমো। তো এর মধ্যে দেবো একটু সামান্য লবণ আর দেবো সামান্য হলুদ। এই দিয়ে ভাজা করলে আলু ভাজার রঙটা খুব ভালো হয়। আর নুন দিলে তো আলুটা একটু সিদ্ধ সিদ্ধ মতন হয়ে যায়, তাহলে তরকারি হইতে কম সময় লাগে। তো ভাজা আলুটারও আমি আস্তে আস্তে তুইলা নিমো কড়াইয়ের থেকে। এবার এই তেলের মধ্যেই কিন্তু রান্না হইব। তেল আমি কিন্তু বেশি দেই না রান্নায়, আপনারা কিন্তু নিশ্চয়ই খেয়ালই করতেছেন। এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিলাম সাদা জিরা আর দিলাম কিছুটা শুকনা লঙ্কা। আর যদি ঝালটা একটু বেশি খান তাহলে একটু বেশি করে লঙ্কা দিয়েন। আর আমার বাড়িতে তো একটু ঝাল বেশি খাওয়া হয়, এই জন্য এতগুলো লঙ্কা দিছি। জিরাটা আর লঙ্কাটা যখন ভাইজে একদম সুন্দর একটা ঘ্রাণ বেরোইব, তখনই কিন্তু এইটা আসল মশলা ভাজা হইব। আমার বাবাই কইতো যতক্ষণ না জিরার গন্ধ বেরোয় ততক্ষণ কি রান্নায় সেই জিরার স্বাদ লাগে। তো এইবার এর মধ্যেই আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, অনেকটা পেঁয়াজ আমি কুচা করে রাখছিলাম। তো এই কুচা পেঁয়াজটা দিয়েই ভালো করে ভাজুন এই তেলেই। পেঁয়াজটা কিন্তু অনেকক্ষণই ভাজুম, কেননা পেঁয়াজের রং যতক্ষণ না বদল হইব ততক্ষণই কিন্তু ভাজুম। তো আস্তে আস্তে দেখেন কেমন পেঁয়াজের রং বদলা যেতেছে। এরপরে আমি এর মধ্যে দিব মশলা। এর মধ্যে প্রথমে দিব আমি একটু লবণ। লবণটা দিলে পেঁয়াজটা কিন্তু আরও নরম হয়ে যাইব। তারপরে আমি দিব হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া 1 চামচ দিছি। এবার এই দুইটা জিনিস দিয়ে ভালো করে নাড়াচাড়ায় নিব। এই দেখেন এইরকম করে ভাজতে লাগবো, কিন্তু পেঁয়াজটা একটু ধৈর্য নিয়ে করতে লাগবো। পেঁয়াজটা ভাজা হইতেছে হোক, ওদিকে আরেকটুখানি মশলা লাগবো, সেটা একটু আগে রেডি করে নিই চলেন। সেই মশলাটা আপনারা শিলেও করতে পারেন অথবা আমার মতন মিক্সিতেও করতে পারেন। তো প্রথমে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি, তার মধ্যে দিব কিছুটা আদা কুচি, আর দিব আমি এর মধ্যে রসুন কয়েকটা। তো এই 3 রকম মশলা মিশাইয়া একটা পেস্ট বানায় নিম। এদিকে দেখেন পেঁয়াজটা কিন্তু ভালো রং ধরে গেছে। এবার আমি যেই বাটা মশলাটা এক্ষুনি করলাম ওইটারে দিয়ে দিব। এবার এই 2 রকম মশলাই ভালো করে মিশাইয়া কষতে লাগবো। ভালো করে কষতে কষতে কিন্তু রান্নাটা হইব। আগের ভিডিওতে কইছিলাম যে আমার বাড়ির লোকেরা একটু ঝোল ঝোল খাইতে ভালোবাসে, কিন্তু এই যে তরকারিটা এইটা কিন্তু একটু মাখা মাখা হইব, এটা কিন্তু ঝোল রাখলে ভালো লাগবো না। তো এইবার দিব এর মধ্যে মশলা। এই যে প্রথমে দিয়ে দিলাম জিরা গুঁড়ো 1 চামচ, তারপর দিলাম ধনিয়া গুঁড়ো 1 চামচ। এইবার আমি দিয়ে দিলাম যে ভাজা রাখা যে আলুগুলা ছিল সেই আলুগুলারে। এই যে আলুগুলো আবার মশলার সঙ্গে ভালো করে মিশাইতে লাগবো। এবং দেখেন কেমন কষা কষা আলুর দমের মতন হয়ে গেছে। তো এইরকম কিন্তু ভালো করে কষাইতে লাগবো আলুতে আর মশলাতে। তারপরে যে মিক্সির বাটিটা ছিল ওইটা ধুইয়া সেই জলটাই কিন্তু এই তরকারিতে দিয়ে দিলাম, আমি ভালো করে ধুইয়া দিয়ে দিব। তো আলুটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু একটু জল দিলাম, কিন্তু বেশি জল কিন্তু এই তরকারিতে দিব না। এরপর ভিতরে ভিতরে আলুটা যেন ভালো সিদ্ধ হয়, এই জন্য একটা ঢাকনা দিয়ে রাখা দিব 5 মিনিটের লইগা। তো দেখেন 5 মিনিট পর আমি ঢাকা খুলছি, আলুগুলা আধা সিদ্ধ কেন প্রায় সিদ্ধই হয়ে আইছে। এরপরে কিন্তু আমি এর মধ্যে দিয়া দিব যে ভাইজা রাখা মাছগুলো ছিল সেইটা। তো সবগুলো মাছে কিন্তু আমি একে একে দিয়া দিব। আর মাছ ভাজার কিন্তু 2-4টা তুলে আমার মেয়ে খাইয়াও নিছে, সেটা কিন্তু আর দেখাই নেই আপনাকেও। আমার মেয়ে একটু হ্যাংলা আছে, আর ছেলে তো স্কুলে গেছে, ওই জন্য ও খাইতে পারে নাই।
তো আমার মেয়ে কিন্তু খায়া নিচ্ছে। যাই হোক, তাবিল্লা কমে যায় নাই, অনেকটা মাছই আনছিল। তো এবার ঝোলের মধ্যে মাছটারে দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ এই ঝোলের মধ্যে মাছটারে ফুটতে দিব 2-1 মিনিটের জন্য, কেন তাহলে ঝোলটা মাছের ভিতর ভালো করে ঢুকবো। ওই মিনিট 2-1 মতো রাখলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পরে না মনে হচ্ছে যেন মাংসের তরকারি রান্না করছি, আর কি সুন্দর যে ঘ্রাণ বেড়েছে কি কমু। আর এরপরে দিব আরও একটা জিনিস, যেটা কিনা দিলে এই তরকারির স্বাদই পাল্টায় যাব। তো দিয়ে দিলাম অনেকটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটার গন্ধ যে কী ভালো লাগে না কি কমু। তো হয়ে গেছে কিন্তু আমার এই ভেটকি মাছের কাটার তরকারি। তো কেমন হইলো কইেন কিন্তু আমারে কমেন্ট কইরা। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক দিয়েন। আর যারা প্রথম আমার চ্যানেলে আইছেন তাগো কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটারে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিয়েন। আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওইটারও প্রেস করে দেন, কেননা ওইটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আইবো সেগুলো সবার আগে আপনি দেখতে পারবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার এই পাশে থাকবেন, আমার একটু সাপোর্ট করবেন, কেননা আমি তো নতুন ইউটিউবার আর আপনাদের সঙ্গে নতুন নতুন রান্নাগুলো শেয়ার করতেছি। আর আপনারা যদি কমেন্ট করেন আমি তাহলে অনেক অনেক খুশি হমু। তাহলে আবার দেখাইব নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আসি, টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।